با نظم و دیسیپلین عالی از مقابل لوج عبور میکند. বিশ্বের কোনো দেশ হিসেবে তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তান নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়ে দিল তাদের সম্পর্ক এখন আনুষ্ঠানিক। 4 বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান যাদের দখলদার বলতো রাশিয়া, এখন তাদের হয়ে উঠেছে বন্ধুত্বের মিত্র। কেন এই পরিবর্তন, কি বার্তা দিচ্ছে বিশ্বকে? 2021 সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর দেশটির আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে। তবে সম্প্রতি কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের কাছ থেকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাষ্ট্রদূতের পরিচয় গ্রহণ করেন। এটাই হয়ে উঠেছে স্বীকৃতির প্রতীক। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই স্বীকৃতি দ্বিপাক্ষিক সহযোগিতার গতি বাড়াবে। অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রীর দাবি এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য উদাহরণ হবে। এর আগেই রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা বাতিল করে দেয়। 2022 ও 24 সালে তালেবান প্রতিনিধিরা রাশিয়ার অর্থনৈতিক ফোরামে যোগ দেন, এমনকি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়। বিশ্লেষকরা বলছেন পুতিন এই সম্পর্ককে ব্যবহার করছেন যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতে। অন্যদিকে আমেরিকা এখনো আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করে রেখেছে এবং তালেবান নেতাদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।